তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ সারা দেশের জনজীবন। দেশের ৫৭টি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া এই তাপপ্রবাহ আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য আবহাওয়া সতর্ক বার্তা হিট অ্যালার্ট বহাল রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার পর্যন্ত দেশের সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আর রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলাসহ মোট ২৭টি জেলায় মাধ্যমিক স্কুল ও কলেজ আজ বন্ধ রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে নওগাঁয় হিটস্ট্রোকে আরও এক কৃষি শ্রমিক মারা গেছেন। তাপপ্রবাহের কারণে মানুষ সহ গবাদি পশুর হাঁসফাঁস অবস্থা। পানি ও স্যালাইন খাওয়ার পাশাপাশি ছায়াযুক্ত স্থানে কাজ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে আছেন সহকর্মী আনোয়ার হোসেন। তার কাছে জানবো আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। আনোয়ার, চলমান তাপপ্রবাহ সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর কি বলছে? ইফতেখার, আপনি যেটি খবরেই বলছিলেন তারই যদি সূত্র ধরে বলি তাহলে বলতে হবে যে হিট অ্যালার্ট যে জারিটা করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সেটি কিন্তু আগামীকালই শেষ হচ্ছে, অর্থাৎ আগামীকাল সকাল ৯:৩০টায় সেটি শেষ হচ্ছে, এমন একটি তথ্য দেওয়া হয়েছে। আর যেটি বলা হয়েছে, যেটি কয়েকদিন ধরেই বলা হচ্ছিল, সেটি আসলে অব্যাহত আছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে, অর্থাৎ এই যে আগামী ২ তারিখ বৃহস্পতিবার থেকে একটু বলা হচ্ছে যে এই যে এত তীব্র যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহের যে সহনীয় যে অবস্থা, সেই অবস্থাটি একটু আস্তে আস্তে একটি সহনীয় অবস্থায় আসবে, এমনটা কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে। আর এটি যেটি বলা হয়েছে ৪-৫ তারিখের দিকে একটি বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তর বলছে যে সেই বৃষ্টিটা যদি একটু ভারী বৃষ্টি হয় তাহলে এই যে তাপপ্রবাহ সেটিও কিন্তু আরও একটি সহনীয় অবস্থায় আসবে। আর একটি তথ্য আপনাকে একটু দিতে চাই, যেটি বলা হচ্ছে যে এই যে হিট অ্যালার্ট সেটি যেহেতু আগামীকাল সকাল ৯:৩০টায় শেষ হচ্ছে এবং পরবর্তীতে আবার যখন এরা বৈঠক করবে, অর্থাৎ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বৈঠক শেষে তখন কিন্তু পরবর্তীতে হিট অ্যালার্টটি আসলে জারি করা হবে কিনা সেটি জানতে গেলে কিন্তু আমাদেরকে আসলে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই যে একটি সহনীয় অবস্থার কথা বলা হচ্ছে, আবহাওয়া অধিদপ্তর আজকেও বলেছে যে আগামী সেটি ১০ তারিখ পর্যন্ত ধীরে ধীরে একটি তাপপ্রবাহ একটি সহনীয় অবস্থায় আসবে, কোথাও কোথাও বৃষ্টি হবে এবং যে অঞ্চলগুলোতে বিশেষ করে কয়েকটি জেলায় চুয়াডাঙ্গা বা যশোরে যে তীব্র তাপপ্রবাহ, অর্থাৎ সর্বোচ্চ যে তাপমাত্রার যে রেকর্ডগুলো হয়ে আসছিল, সেই জায়গাগুলো যে একেবারে হিট অ্যালার্ট মুক্ত হবে কিনা সেটিও কিন্তু পরবর্তীতে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হবে। অর্থাৎ সর্বোপরি যদি বলি তাহলে বলতে হবে যে একটি সহনীয় অবস্থা হয়তো বিরাজ করবে। এই যে তীব্র তাপপ্রবাহ চলছে সেটি ধীরে ধীরে, অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে সেই পরিস্থিতিটি তৈরি হবে, এমন আভাসই কিন্তু আসলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আর হচ্ছে এই যে তীব্র তাপপ্রবাহ, গতকাল আমরা দেখেছি চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস শিরো রেকর্ড করা হয়েছিল। তাতে করে গতকাল বা আজকে তেমন মানে তাপমাত্রার যে প্রভাব সেটি খুব বেশি তারতম্য হবে না, এমনটাও কিন্তু জানানো হয়েছে। ইফতেখার। দর্শক, সহকর্মী আনোয়ার হোসেন আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানাচ্ছিলেন।